ল্যাপটপ কিনবো কিন্তু কোথা থেকে কিনবো, কী রকম ল্যাপটপ কিনবো, আমার বাজেটের ভিতরে আসলে ভালো ল্যাপটপ পাবো কিনা, এরকম যদি টেনশন আপনি থাকেন আর আপনার বাজেট রেঞ্জটা যদি হয় 30 থেকে 40,000 টাকার আশেপাশে, তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য। কারণ আজকে দেখাবো 4টা স্পেশাল মডেল যেগুলো দিয়ে মোটামুটি আপনি সব ধরনের কাজ লার্নিং পারপাসে বা স্টাডিং পারপাসে আপনাকে ইজিলি সার্ভ করে দিবে বা ভালো একটা সাপোর্ট কিন্তু দিয়ে দেবে। যে মডেলগুলো নিয়ে কথা বলবো, যেমন প্রথম যে মডেলটি থাকবে সেটা হচ্ছে 440G7, খুবই চমৎকার একটা মডেল, রিজনেবল প্রাইসে 10th জেনারেশন আর সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি দিয়ে। দেন হচ্ছে আরেকটা মডেল থাকবে, এটা হচ্ছে প্রোবুকের ভিতরে 440G8, মানে G7 এর আপডেট ভেরিয়েন্ট। এটা হচ্ছে 11th জেনারেশন 16512GB দিয়ে। এরপরে ভেরিয়েন্ট রয়েছে, বিস্তারিত অনেক কথা বলবো, অনেক কিছু রয়েছে। এরপর সবার কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট, মানে অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেক মেসেজ পেয়েছি যে ভাইয়া 7400টা আছে কিনা, 7400 আছে কিনা। এই হচ্ছে আপনাদের সেই 7400 আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি চেষ্টা করবো বিস্তারিত বলার জন্য, জানানোর জন্য কীরকম কন্ডিশনে রয়েছে, কীরকম প্রাইস রেঞ্জে বর্তমানে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। দেন আরেকটি মডেল দেখাবো, খুবই চমৎকার 2-in-1 360 কনভার্টেবল একটা ল্যাপটপ। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই বাজেট ফ্রেন্ডলি একটা 2-in-1 ল্যাপটপ দেখান। আমাদের শিপমেন্ট চলে এসেছে, চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য আপনারা চুজ করতে পারেন। সবগুলো নিয়ে কথাবার্তা বলবো, তো বলবো যে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর কোন ইনফরমেশন যদি আপনি মিস করেন সেক্ষেত্রে আসলে আপনার জন্যই লস হয়ে যাবে, কারণ আপনি সিদ্ধান্ত নিতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে কোন ডিভাইসটা আপনার পারচেস করা উচিত। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে কথা বলবো হচ্ছে ডেল নিয়ে, ডেল ল্যাটিটিউড 7390, খুবই চমৎকার একটা মডেল। এটা হচ্ছে ডেলের একটা 2-in-1 বা 360 কনভার্টেবল একটা ল্যাপটপ। এটার যে ডিজাইন আউটলুকটা আপনাদের ফার্স্ট দেখাতে, এটা ডিজাইন আউটলুকটা ভালো লেগে যাবে, কারণ খুবই প্রিমিয়াম একটা ডিজাইন আউটলুক এই ল্যাপটপটাতে ব্যবহার করা হয়েছে। যদি একটু বিল কোয়ালিটি বা ডিজাইন আউটলুক নিয়ে যদি একটু কথা বলা যায়, সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে বক্সি শেপের ভিতরে। মানে আপনারা বক্সি শেপের যদি কোনো ল্যাপটপ দেখে থাকেন, আই গেস আপনারা হয়তো দেখে থাকতে পারেন অনেকেই, বা যারা না দেখেন আপনারা আমাদের শপে আসতে পারেন। তারপর হচ্ছে আমি একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পুরো ল্যাপটপটার যে এজেস গুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে বক্সি শেপের ভিতরে, যেটা ল্যাপটপটাকে আরো বেশি প্রিমিয়াম করে ফেলে। যখন আপনি এটা হচ্ছে 360 করবেন, মানে যখন এভাবে 360 করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু ল্যাপটপটা যথেষ্ট প্রিমিয়াম লাগে। মানে আপনি ইজিলি লেখালেখির কাজ বলেন বা প্রেজেন্টেশনের কাজ বলেন, আপনি কিন্তু ইজিলি এই ডিভাইসটা দিয়ে করতে পারবেন। আপনি পোর্ট্রেট মোডে এটা ব্যবহার করতে পারবেন। যখন আপনারা যদি চান মুভি দেখবেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে টেন্ট মোডে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, বা আপনি যেভাবে চান কিন্তু সেভাবেই কিন্তু এটা ব্যবহার করা পসিবল। এভাবে ভাঁজ করে কিন্তু আপনি এটা এভাবে দেখতে পারেন, মানে যেভাবে আপনি চান সেভাবে কিন্তু এটা ফ্লেক্সিবল একটা ল্যাপটপ। আপনি যেভাবে চান সেভাবে কিন্তু আপনি এটা ব্যবহার করে ইউজ করতে পারেন। এটাতে 13.5 ইঞ্চি একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে আর খুবই ভাইব্রেন্ট। মানে আপনি যখন কন্টেন্ট ওয়াচ করবেন বা মুভি দেখবেন, সেক্ষেত্রে আপনি খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা কিন্তু প্রিভিউ এই ডিসপ্লেটাতে পেয়ে যাবেন। যথেষ্ট ব্রাইট রয়েছে, ইনডোর আউটডোর দুই জায়গায় কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু এই ডিসপ্লে আপনাকে দিয়ে দিবে। মানে ব্রাইটনেস কম আপনার কোনোভাবেই হয়তো ফিল হবে না। দেন যদি কিবোর্ড সেকশন নিয়ে কথা বলি, কিবোর্ড সেকশনে আপনারা হচ্ছে কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, কি কমফোর্টনেস খুবই স্মুথ রয়েছে। আপনারা ল্যাপটপটা ব্যবহার করে আসলে খুবই ভালো ফিল করবেন। ট্র্যাকপ্যাড রয়েছে 2টা ফিজিক্যাল বাটন সহ। কিবোর্ড সেকশনের যে ডিজাইন আউটলুকটা আমার কাছে মানে পার্সোনালি খুবই ভালো লেগেছে। পুরো কিবোর্ডের লেআউটটা কিন্তু খুবই চমৎকার একটা লেআউট এটাতে ব্যবহার করা হয়েছে। এছাড়াও সব ধরনের গেস্টার সাপোর্টেড ট্র্যাকপ্যাড পেয়ে যাচ্ছেন, আর পুরো ল্যাপটপটা কিন্তু হচ্ছে রাবার প্রোটেক্টেড। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে টুকটাক স্ক্র্যাচ বা ডেন্ট থেকে কিন্তু আপনাকে এই রাবার প্রোটেকশনটা কিন্তু যথেষ্ট একটা সাপোর্ট দিয়ে দিবে। এছাড়াও যদি কানেক্টিভিটি পোর্ট দেখাই, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে, যেমন USB 3 SD কার্ড স্লট, হেডফোন, মাইক্রোফোন, কম্বো জ্যাক। এ পাশে কিন্তু আপনারা হচ্ছে Type-C পেয়ে যাবেন। এই ডিভাইসটার সাথে কিন্তু আপনারা হচ্ছে Type-C চার্জার পেয়ে যাবেন। দেন আরও একটা ডাটা ট্রান্সফারের জন্য এক্সট্রা Type-C ব্যবহার করা হয়েছে। দেন HDMI পোর্ট, USB 3 সবকিছুই কিন্তু এটাতে অ্যাভেলেবেল রয়েছে। মানে আপনার কানেক্টিভিটি নিয়ে কিন্তু কোনো হ্যাসেল খেতে হবে না এই ডিভাইসটার ক্ষেত্রে। এখন আসি এটার কনফিগারেশন। এটা Core i7 এর একটা ল্যাপটপ, বাট প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই দুর্দান্ত একটা প্রাইস রেঞ্জটা একটু পরে বলছি। এটা Core i7 এর একটা ল্যাপটপ, Core i7 এর 8th জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটাতে 8GB র্যাম রয়েছে এবং 256GB SSD রয়েছে। আপনি চাইলে SSD বাড়াতে পারবেন। র্যামটা আনফর্চুনেটলি এটাতে আপডেট করার কোনো অপশন নেই, বাট যারা ডেলি অফিসিয়াল কাজবাজ করেন, স্টাডি পারপাসে একটা ল্যাপটপ খুঁজছেন, বলা যে প্রেজেন্টেশনের কাজ করবেন, ওয়ার্ড এক্সেলের কাজ করবেন, মুভি ওয়াচ করবেন, আপনাকে মোটামুটি একটা স্মুথ পারফরমেন্স কিন্তু এই ডিভাইসটা দিয়ে দিবে। প্লাস যারা হচ্ছে অটোক্যাডের একটু ওল্ডেস্ট ভার্সনগুলো ইউজ করেন বা লাইট কাজগুলো করেন বা সলিড ওয়ার্কের লাইট কাজগুলো করেন, আপনারা কিন্তু চাইলে এই ডিভাইসটা দিয়ে করা পসিবল। আপনারা একটু চাইলে কনফিগারেশন যাচাই বাছাই করে দেখতে পারেন। মোটামুটি এটা কনফিগারেশনটা কিন্তু ক্যাপেবল রয়েছে সকল কাজ করার জন্য। এছাড়াও যারা লাইট ডিজাইনিং এর কাজ করতে চান বা আর্ট ইলাস্ট্রেশনের কাজ করতে চান বা যারা ড্রয়িং এর কাজ করেন, আপনারা চাইলে কিন্তু ইজিলি আপনাদের জন্য এই ডিভাইসটা
চুজ করতে পারেন। কনফিগারেশনটা ভালো রয়েছে, বিশেষ করে প্রসেসরটা Core i7 হওয়ার কারণে আপনারা একটা ব্যালেন্স পারফরমেন্স কিন্তু এই ডিভাইসটা দিয়ে পেয়ে যাবেন। Dell Latitude 7390 এই মডেলটা আমাদের কাছ থেকে এখন পারচেস করতে পারবেন অনলি 34,990 টাকা, 8GB এবং 256GB ভেরিয়েন্ট দিয়ে। এখন কথা বলবো হচ্ছে Dell Latitude 7400। এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট, আর বিশেষ করে আমার খুব পার্সোনালি ল্যাপটপটা খুব ভালো লাগে। কনফিগারেশন ওয়াইজ এটার যে টোটাল ডিজাইন আউটলুক সবকিছুই চমৎকার। Core i5 এর 8th জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে, 16GB র্যাম রয়েছে এবং 256GB SSD রয়েছে। এটা একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন রয়েছে। এখন যদি বলি এটার বিল কোয়ালিটিটা আসলে এক কথায় 10-এ 10। বিশেষ করে ডেলের ম্যাক্সিমাম ল্যাপটপগুলোই কিন্তু পলিকার্বনেট দ্বারা বিল হয় বা ম্যাগনেসিয়াম দ্বারা বিল হয়, মানে যেটাকে এক কথায় বলা যায় হচ্ছে প্লাস্টিক, বা এগুলো উন্নত মানের প্লাস্টিক, এগুলো অনেকটা ফায়ার প্রুফ থাকে, আরও বেশ কিছু টেস্টিং সার্টিফাইড এই মানে ম্যাটেরিয়ালগুলো হয়ে থাকে। বাট ডেলের এই মডেলটা কিন্তু অনেকটা স্পেশাল হওয়ার রিজন হচ্ছে এই পুরো যে ল্যাপটপটা এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড। শুধু ব্যাকপার্টটা হচ্ছে পলিকার্বনেট বা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালয় দ্বারা বিল্ড করা। এছাড়া পুরো ল্যাপটপটা কভার করা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা। আর শুধু যে এটা অ্যালুমিনিয়াম দ্বারা কভার করা দ্যাটস ওয়াই বিষয়টা কিন্তু এমন না, যথেষ্ট প্রিমিয়াম একটা ফিনিশিং এই ডিভাইসটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে। আমি জানি না ভিডিওতে আসলে আপনারা কতটুকু বুঝতে পারবেন, বাট যখন আপনারা ফিজিক্যালি ল্যাপটপটা দেখবেন তখন আপনাদের কাছে ফিল হবে যে হ্যাঁ এটা একটা প্রিমিয়াম ল্যাপটপ। যদি ডিসপ্লে সেকশনটা আপনারা দেখেন, এটাতে কিন্তু আপনারা একটা 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন একদম ন্যানো ভেসেলের ভিতরে। আই গেস আপনারা দেখতে পাচ্ছেন ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল রয়েছে ক্যামেরাতে। আর কিবোর্ড সেকশনটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা, মানে পুরো আপনার কিবোর্ড সেকশনটা কিন্তু অ্যালুমিনিয়াম পেয়ে যাচ্ছেন। দেন দুইটা ফিজিক্যাল বাটন সহ একটা ট্র্যাকপ্যাড ব্যবহার করা হয়েছে, মাল্টিপল গেস্টার সাপোর্টেড, সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে ডিভাইসটাতে। 16GB র্যাম রয়েছে, আপনি চাইলে র্যাম এটাতে বাড়াতে পারবেন, SSD চাইলে বাড়াতে পারবেন। যদি কানেক্টিভিটি দেখায়, এখানে কিন্তু আপনার একটা USB 3, একটা SD কার্ড স্লট, দেন হচ্ছে একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, এই পাশে কিন্তু আপনার একটা ডেডিকেটেড চার্জিং স্লট পেয়ে যাচ্ছেন। দেন Type-C রয়েছে, চার্জিং প্লাস ডাটা ট্রান্সফার দুইটাই কিন্তু করতে পারবেন। দেন HDMI পোর্ট, USB 3 আরও একটা, মানে কানেক্টিভিটির দিক থেকে আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না এই ডিভাইসটার ক্ষেত্রে। কনফিগারেশনটা খুব ভালো রয়েছে। Dell Latitude 7400 যারা গ্রাফিক্সের কাজ করেন, অফিস ওয়ার্কের কাজ করেন, স্টাডি পারপাসে চাচ্ছেন, আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিভাইস। শুধু এতটুকুই এটা সীমাবদ্ধ না, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছেন, রিজনেবল প্রাইস একটা ডিভাইস করছেন, তাদের জন্য কিন্তু ডিভাইসটা খুবই ভালো হবে। কারণ আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, মানে আমি একদম প্রফেশনাল গ্রেডের কথা বলছি না, প্রফেশনাল বলতে ভারী এডিটিংয়ের কথা বলছি না, আমি ভারী গেমিংয়ের কথা বলছি না, বা বলা যায় ক্রিয়েটিভ ওয়ার্ক যেগুলো থাকে আফটার ইফেক্ট বা অ্যাডোবির প্রিমিয়ার প্রোর একটু বড় যে লেন্দি প্রজেক্টগুলো থাকে, 4K এডিটিং, এত কিছু কিন্তু এটা দিয়ে পসিবল না, এটা আপনারাও ভালো জানেন, কারণ সেগুলোর জন্য একটা হাই এন্ড কনফিগারেশন প্রয়োজন। বাট এইগুলো কাদের জন্য? এই মডেলটা হচ্ছে বেসিক্যালি যারা লার্নিং পারপাসে আছেন বা স্টাডি পারপাসে আছেন বা স্টার্টিংয়ে একটা ভালো ডিভাইস আছেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট। আর এই ডিভাইসটা অনায়াসে আপনি যদি সেফলি ইউজ করেন, আপনাকে 4 বছর 5 বছর আপনি যতদিন চান এই ডিভাইসটা কিন্তু আপনাকে একটা সার্ভিস দিয়ে দিবে, মানে একটা ওয়েল সার্ভিস দিয়ে দিবে। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা ডিভাইস কিন্তু নিজেরা চেক করি, সবভাবে চেক করি যে আসলে ল্যাপটপটার কোনো ডিফেক্ট আছে কিনা। এরপরও হয়তো অনেক সময় অনেক কিছু ছুটে যেতে পারে, বাট আমরা চেষ্টা করি সর্বোচ্চটুকু মান রক্ষা করার জন্য, যাতে আপনি একটা সেফ প্রোডাক্ট পান, সেটা যাতে মানে আপনি একটা লং টার্ম সেই ল্যাপটপটা ব্যবহার করতে পারেন। আশা করি একটা অথেন্টিক শপ আপনাকে এই ফ্যাসিলিটিসগুলো দিয়ে আসবে। আর আমরা সেই গন্তব্যে আগাচ্ছি, ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। এই 7400 Dell Latitude মডেলটা আমাদের কাছ থেকে এখন বর্তমানে পারচেস করতে পারবেন অনলি 34,990 টাকা, 16GB এবং 256GB ভ্যারিয়েন্ট দিয়ে। দেন যে মডেলটি দেখাবো এটা হচ্ছে HP-তে একটা মডেল, এটা মডেল হচ্ছে HP ProBook 440G7। হ্যাঁ, এটা হচ্ছে একটা Core i5 10th জেনারেশন প্রসেসর দিয়ে ল্যাপটপ। এটাতে 16GB র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং 256GB SSD রয়েছে। এটা বেসিক্যালি আমাদের দুইটা ভেরিয়েন্ট রয়েছে, 256 এবং 512GB, দুইটাই 16GB ভেরিয়েন্ট দিয়ে। কারণ আসলে 10th জেনারেশনের একটা ল্যাপটপ আসলে 16GB ছাড়া আসলে আমরা রিকমেন্ড করি না। আপনারা জানেন আমরা যে ল্যাপটপগুলো আমরা আসলে প্রত্যেকটা ডিভাইস টেস্ট করে বা প্রত্যেকটা ডিভাইস পারফরমেন্স চেক করে দেন হচ্ছে আমরা আসলে রিকমেন্ড করি যে আপনারা এই ডিভাইসগুলোতে 8GB নিচে র্যাম নিয়েন না, এই ডিভাইসগুলোতে হচ্ছে আপনারা 16GB নিচে র্যাম নিয়েন না। বেসিক্যালি আপনারা জানেন যারা আমাদের সাথে কানেক্টেড, আমরা মোস্ট অফ দ্য ডিভাইসই কিন্তু 16 512GB দিয়ে রাখার চেষ্টা করি। বাট অনেক হয়তো জিজ্ঞেস করতে পারেন এটা কেন 256GB দিয়ে করেছেন। এটা দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন। অনেকের বাজেট ইস্যু থাকতে পারে, যার যেটা প্রয়োজন সে কিন্তু সেটাই পারচেস করতে পারবেন। যদি ফার্স্ট অফ অল এটা ডিজাইন আউটলুক নিয়ে কথা বলি, খুবই
চমৎকার একটা ল্যাপটপ। বিশেষ করে এটা কিন্তু সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করে ব্যবহার করতে পারবেন। আর ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম, আপনারা দেখে বুঝতে পারছেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ। সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা কভার করা, মানে পুরো ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা কভার করা, শুধু হচ্ছে ব্যাক পার্ট যেটা এটা হচ্ছে পলিকার্বনেট দ্বারা বিল, মানে এছাড়া সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল। কিবোর্ড সেকশনটাও অ্যালুমিনিয়াম রয়েছে। ডিসপ্লে সেকশন হচ্ছে আপনারা ফুল এইচডি রেজুলেশন একটা ডিসপ্লে কিন্তু পেয়ে যাবেন, আর যেটা 14 ইঞ্চি একটা ডিসপ্লে রয়েছে স্লিম ভেজেলের ভিতরে। ক্যামেরাতে প্রাইভেসি শাটার পেয়ে যাবেন। আর প্রোবুকের ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিবোর্ডে ব্যাকলিট থাকে না বেশ কিছু মডেলে, তো এগুলো অপশনালি পাওয়া যায়, বেশ কিছু মডেলে পাওয়া যায়, বেশ কিছু মডেলে পাওয়া যায় না। অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে। আর হলো সব ধরনের ফ্যাসিলিটি সহ যদি পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটু আর্লি আসতে হবে। আর ল্যাপটপটার কন্ডিশন নিয়ে তো কথা বললাম। যদি কানেক্টিভিটি দেখাই, প্রোবুকে নতুন করে কানেক্টিভিটি বলার কিছু নেই, কারণ প্রোবুক অ্যাজ ওয়েল সবসময় কানেক্টিভিটি দিয়ে কখনোই কোনো কমতি রাখে না, সব ধরনের কানেক্টিভিটি দিয়ে থাকে। যেমন ডেডিকেটেড ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন, HDMI পোর্ট, USB 3 আছে 2টা, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, টাইপ সি, ডেডিকেটেড চার্জিং স্লট, দেন এ পাশে কিন্তু আরও একটা আপনার হচ্ছে USB 3 পেয়ে যাচ্ছেন। মানে মোটামুটি কানেক্টিভিটি দিয়ে আসলে কিন্তু আপনাদের কোনো হ্যাসেল এই ডিভাইসটাতে পোহাতে হবে না। ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত রয়েছে, অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার অধিক আমরা কাস্টমার রিভিউ থেকে পেয়েছি। বাট বেসিক্যালি আমরা বলে দিই 3 ঘন্টা প্লাস, 3 থেকে 4 ঘন্টা প্লাস। যাদের কাজ আসলে যেরকম সেই অনুযায়ী আসলে ব্যাটারি ব্যাকআপ পাবে, এটাই স্বাভাবিক। যদি আপনার কাজ ভারী হয় সেক্ষেত্রে আপনি একটু কম পাবেন, আর যাদের কাজ কম তারা একটু ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। আর এই ডিভাইসটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা সম্ভব। যারা একটু বিজনেস প্রফেশনাল রয়েছেন, কর্পোরেট লাইন আপে রয়েছেন, আপনারা কিন্তু ইজিলি চাইলে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। ভারী যে কোনো সফটওয়্যার এটাতে রান করানো পসিবল। যারা এডিটিং এর মতো কাজ করতে যাচ্ছেন বা গ্রাফিক্সের মতো কাজ করতে যাচ্ছেন, আপনারা কিন্তু মিড লেভেলে কিন্তু এই ডিভাইসটা দিয়ে কাজ করতে পারবেন। আর এটার স্টোরেজ সেকশন হচ্ছে আপনারা 2টা ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। 2.5 ইঞ্চি যে 27 জিবি রয়েছে সেটার অপশনই কিন্তু এটাতে পেয়ে যাবেন। দেন M.2 অপশন কিন্তু এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি স্টোরেজ নিয়ে আমার মনে হয় না আপনাদের কোনো প্যারা খেতে হবে। আপনারা চাইলে এটার সাথে আরও একটা 27 জিবি ব্যবহার করতে পারেন, আর অথবা যদি আপনাদের প্রয়োজন হয়, কারণ M.2 পারচেস করতে গেলে সেটা প্রাইস রেঞ্জটা অনেকটা বেড়ে যায়। বাট এটাতে আপনারা চাইলে যেটা রয়েছে 256 জিবি র্যাম বা 512 জিবি র্যাম, সাথে যদি আপনার এক্সট্রা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটা রেগুলার 27 জিবি কিন্তু ব্যবহার করতে পারেন, বা সাদা হার্ড ডিস্কও কিন্তু ব্যবহার করতে পারেন। বাট হার্ড ডিস্ক আমরা রিকমেন্ড করি না বর্তমান সময়ে, সেক্ষেত্রে ল্যাপটপটা অনেকটা স্লো করে ফেলে, আরও অনেক ধরনের ইস্যু করে ফেলে, ডাটা মিসিং হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। তো আপনারা কিন্তু চাইলে স্টোরেজ আপনাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। র্যাম আপডেট করার অপশন রয়েছে, র্যাম আপডেট করতে পারবেন, আপ টু 32 জিবি কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন। সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে। Core i5 10 Gen 16 জিবি 256 জিবি ভেরিয়েন্ট দিয়ে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 35,990 টাকা। ওকে, এখন কথা বলবো হচ্ছে আমাদের একদম নিউলি শিপমেন্ট হয় একটা প্রোডাক্ট নিয়ে। এটা হচ্ছে HP ProBook-এর ভিতরে HP ProBook 4440G8। কিছুক্ষণ আগে যে মডেলটা দেখালাম সেটা হচ্ছে G7, এটা হচ্ছে G8, মানে ওইটার থেকে এটা কিন্তু জেনারেশন একটা আপডেট, মানে এটা হচ্ছে 11 জেনারেশন দিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন। খুবই চমৎকার একটা প্রোডাক্ট, বিশেষ করে এটা যে ডিজাইন আউটলুক, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট। এতটা কম্প্যাক্ট ল্যাপটপ, যখন আপনারা আসলে ল্যাপটপ ধরবেন তখন আসলে আপনারা ফিল করতে পারবেন যে ল্যাপটপটা আসলে কতটা কম্প্যাক্ট। খুবই সুন্দর একটা ল্যাপটপ, মানে কম্প্যাক্টের ভিতরে থাকে না যে কিছু ডিভাইস যে ছোটোখাটো কিন্তু দেখতে ভালো লাগে, এই ডিভাইসটা অ্যাজ লাইক সেম আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। বিশেষ করে একদম ন্যানো বেজেলের ভিতরে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা ফুল এইচডি রেজুলেশনের ভিতরে 100% কালার করে। ডিসপ্লে ব্রাইটনেসটাও যথেষ্ট ভালো, ইনডোর আউটডোর দুইভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। দেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার, কিবোর্ডে মোস্ট আপনার প্রোডাক্টে আমরা কি ব্যাকলিট পেয়েছি, অনেকগুলোতে পাইনি, এটা অপশনাল, এটা আসলে মেজর ইস্যু না। দেন হচ্ছে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অপশনালি। আর খুব সুন্দর একটা ট্র্যাকপ্যাড ব্যবহার করা হয়েছে একদম মিডল বরাবর, যেটা একটু বড় সাইজের, মানে পুরো কিবোর্ড সেকশনটাকে একটা আলাদা লুকে নিয়ে যায়। আর সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড, মানে পুরো ল্যাপটপটাতে অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করা হয়েছে। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে, যেটা বললাম যে আসলে ওরা ওদের কানেক্টিভিটি নিয়ে আসলে কোনো প্রবলেম করে না। সব ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবেল রয়েছে, SD কার্ড স্লট সহ, HDMI পোর্ট, ডেডিকেটেড ল্যান্ড পোর্ট, USB 3, টাইপ সি, মানে সব ধরনের কানেক্টিভিটি পোর্ট। এটা মোটামুটি বলা যায় জেনারেশন ওয়াইজ, যেহেতু ইউজ মার্কেটে 13 জেন 14 জেন চলছে, এটা 11 জেন আহামরি বেশি কিন্তু পুরনো না। বাট এটা যারা একটু আপডেট জেনারেশনের ভিতরে পারচেস করতে চান তারা কিন্তু চাইলে ডিভাইসটা চুজ করতে পারেন আপনাদের জন্য। এটা 16 জিবি র্যাম এবং 512 জিবি SSD দিয়ে আমাদের কাছে রয়েছে, আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এটাতে কিন্তু হচ্ছে আপনারা SSD স্লট, দেন 2.5 ইঞ্চি 27 স্লট কিন্তু এই ডিভাইসটাতে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিসও কিন্তু পেয়ে যাবেন। আর কন্ডিশনের কথা যদি বলি, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট একটা কন্ডিশনে কিন্তু আমাদের কাছে এখন পারচেস করতে পারবেন। আপনাদের জন্য চেষ্টা করি বেস্ট কন্ডিশনের প্রোডাক্টগুলো কালেক্ট করার জন্য।
আর এই ডিভাইসগুলোর কিন্তু হরহামেশা কিন্তু প্রাইস বাড়ছে। আপনারা কিন্তু জানেন ইউজ মার্কেটে তো ল্যাপটপের প্রাইস প্রতিনিয়তই বাড়ছে। তো যারা ল্যাপটপ কেনার সিদ্ধান্ত করেছেন যে আপনারা, আমার মনে হয় না আপনাদের বেশি ওয়েট করা উচিত, আর্লি ল্যাপটপটি কিনে ফেলা উচিত যেটা আপনার পছন্দ হয় না কেন, কারণ আগামী 2-3 মাসের ভিতরে কিন্তু ডিভাইসগুলোর প্রাইস কিন্তু আরও বেড়ে যাবে। তো এখন এই সময় পারচেস করতে পারেন। এই মডেলটার আমরা বর্তমান প্রাইস রাখছি অনলি 42,990, 16/512 জিবি Core i5 11 জেনারেশন, HP ProBook 440Z8। তো এই ছিল আজকের এই 4টা মডেল নিয়ে বিস্তারিত। এখান থেকে যদি কোনো মডেল আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আরও কোনো বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, জিজ্ঞেস করতে পারেন। আপনার যদি নির্দিষ্ট কোনো কাজের জন্য নির্দিষ্ট যদি কোনো বাজেট রেঞ্জ থাকে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনার বাজেট অনুযায়ী আপনার কাজের জন্য কোন ডিভাইসটা বেস্ট হবে সেটা আপনাকে সাজেস্ট করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আপনাকে একটা বেস্ট অথেন্টিক ডিভাইস দেওয়ার জন্য। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কেউ ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখতে চান, পারচেস করার চিন্তাভাবনা করতে চান, আমাদের শপে চলে আসতে পারেন। আমাদের শপ কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আর চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। আমাদের ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের ওয়েবসাইট রয়েছে www.itgalleryshop.com, চাইলে সেটাও কিন্তু ভিজিট করতে পারেন। যদি কারো আমাদের সব চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করতে পারেন, সহজে আমাদের সব লোকেশন খুঁজে পাবেন। আর যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।